আমি সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। চুলায় রাখবো কিছুক্ষণ। এর মধ্যে গ্যাস চলেও গেছে, সামান্য সামান্য গ্যাসে আমি রান্না করেছি। যাই হোক, এই হলো আমার। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 10 তারিখ, এখন বাজে 12:30, মঙ্গলবার। দেখেন, এটা সে টাকা দিয়ে গেম কিনবে, মানে গেম কি যেন কিনবে, সেটা নিয়ে ওর এটা চাই, ওর এটা চাই, ওর ওটা চাই, ওর চাওয়ার কোনো শেষ নেই। যাই হোক, তো শুরু করলাম এখন থেকে আমার ভিডিওটা। তো ইদানিং তো আমি তেমন একটা আসলে ব্লগ ভিডিও দিচ্ছি না। আগে আপনাদের সাথে ব্লগ ভিডিও দিতাম, এখন ব্লগ ভিডিও দিচ্ছি না। এখন ছোটোখাটো রেসিপি বা দেখা যায় যে আমার ব্যালকনি শেয়ার করছি, আর কমেন্টের ভিডিও, রিপ্লাই ভিডিও, এগুলোই করছি। তো রিপ্লাই ভিডিও আরেকটা আসবে, রিপ্লাই না আসলে শুধু কমেন্টের উপর একটা ভিডিও আসবে আবারও আগামী মানডে, আশা করি দেখতে পাবেন। তো নাস্তা করা শেষ, বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আমার আয়ান সোনাও স্কুলে গিয়েছিল, খাতা নিয়ে চলে আসছে। আপনাদের ভাইয়া একটু আগে গেল অফিসে। তো আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রান্না শেয়ার করব, আলু দিয়ে রুই মাছের ঝোল। ঝোল অনেকেই রান্না করেন, আসলে রান্না মোটামুটি আমরা কম বেশি সবাই পারি, তবে হ্যাঁ, এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। যেমন আমার মায়ের রান্নার ধরন সম্পূর্ণ আলাদা, আমার মার রান্নার টেস্ট খুবই মিস করি আমি। হয়তো ওভাবে আমি রান্না করতে পারি না, বাট আমারটা আবার আলাদা, মানে এক একজনের রান্নার ধরন আসলে আলাদা। তো যাই হোক, ভাবলাম যে এখন থেকে আমি বাসায় যা রান্না করি ডেলি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু আমরা ডেলি ব্লগ করি, তো এখানে তো আমি আর আগেও বলেছি আমার ব্লগে আমি ঘর ঝাড়ু দেওয়া বা বিছনা গোছানো এগুলো তো আর দেখাতে পারবো না, এগুলো আমি দেখাইও না। তো রান্নার যেটা মূল, অনেক কিছু রান্না করি, হয়তো সেখানে কিছু কিছু রান্না আমি আমার মতো করে শেয়ার করব। হয়তো অনেকে বলতে পারেন যে আপু এই রান্নাগুলো আমরা পারি। হ্যাঁ পারে, সবাই পারে, তবে আমি খুব সহজভাবে দেখাবো। আপু সবাইকে হাই বলে দাও। হাই। চলো, তো আজকে দুইটা রান্না করবো। একটা হচ্ছে আলুর দম। আজকের আলুর দমটা আবার অন্যরকম। এর আগে আমি ফার্স্ট টাইম যখন আলুর দম করেছি, আলুটাকে সিদ্ধ করিনি, জাস্ট ভেজে রান্না করেছি। আজকে আমি একটু সিদ্ধ করেছি, তারপর ভাজবো, তারপর রান্না করব। তো রান্না মূলত শেয়ার করবো আপনাদের সাথে রুই মাছ আলু দিয়ে ঝোল, সেটা। ওটার জন্য আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি এখানে, এই যে নতুন আলু। আর এই যে রুই মাছটা, এটা হচ্ছে আমি যখন আমি মাছ নিয়ে আসছিলাম তখন আমি ভেজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওখান থেকেই জাস্ট 5 পিস মাছ আমি বের করেছি, আরগুলা বাটিতে আছে। আসলে মাছ এনে কেটে ধুয়েভাবে ফ্রাই করে ফ্রোজেন করে রাখলে রান্না করতেও সুবিধা হয় এবং পরবর্তীতেও ঝামেলা হয় না। আর এদিকে পেঁয়াজ, আর আজকের রান্নার আমি একটু আদা রসুন ইউজ করব। এখানে আদা রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজও আছে সাথে, একটু লবণ দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছি, এরকম আমি রেখে দিই। তো এতদিন কিন্তু আমি এই মশলাটা ইউজ করিনি। আমার মাকে দেখতাম প্রত্যেকটা রান্নায় আদা রসুন বাটা ইউজ করতো, তো আমি এতদিন কয়েকটা রেসিপি আপনারা দেখেছেন, ওখানে আমি আদা রসুন বাটা ইউজ করিনি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। যে এখানে আমি পাতিলে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিব। আজকাল পেঁয়াজটা একটু কম দিচ্ছি, পেঁয়াজটা বেশি দিই না। সাথে দিয়ে দিব টমেটো। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি। আসলে মেন রোডের উপরে বাসা হওয়াতে সারাক্ষণ অ্যাম্বুলেন্সের সাউন্ড আর গাড়ির সাউন্ড, যেটা একটু ইগনোর করবেন। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন পেস্ট, সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজও ছিল। আদা রসুনটা একটু ভেজে নিলাম, তারপর এখন আমি দিব মশলা। আদা রসুনটা একটু ভেজে নিলে স্মেলটা থাকে না, আদা রসুনের যেটা কাঁচা স্মেল আছে এটা থাকে না। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষাবো। মাছটা যেহেতু ফ্রাই করা আছে, জাস্ট প্রথমে মশলা কষানোর পর আমি আলুটা কষিয়ে মাছটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষে গেছে, যদিও মানে পানি অতটা শুকায়নি, বাট তেলটা কিন্তু দেখেন
তেলটা উপরে উঠে আসছে। হ্যাঁ, তেলটা কিন্তু ঠিকই উপরে উঠে আসছে, দেখেন দেখছেন। এখন আমি আলুটা দিয়ে দিব। আমার আসলে মরিচের গুঁড়াটা খুব ভালো, যার কারণে তরকারির কালারটা খুব সুন্দর হয়। তো হচ্ছে ইন্ডিয়ান যেটা মিষ্টি মরিচ আছে সেটা। এই যে আমি এখন আলুটা দিয়ে দিলাম, এই আলুটা আমি কষাবো, ঢাকা দিয়ে আলুটা কষিয়ে নেব, তারপরে আমি মাছ দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর অফ ক্যামেরায় আমি আরও অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে টমেটোটা কম। এখন মাছটা দিয়ে দিব। মাছটা আর কষাবো না, যেহেতু এটা অলরেডি ফ্রাই করা মাছ। এখন আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু ঝোল দিব, মোটামুটি ঝোল দিব। ভিউয়ার্স, আমি ঝোলটা দিয়ে দিয়েছি, গ্যাসটাও কমে গেছে। এই যে দেখেন, ঝোল দিয়ে দিয়েছি। এখন আর ঝোল দিব না, এটুকুই থাকবে। এটা সিদ্ধ হওয়ার পর একটু যতটুকু কমে। এই যে ভিউয়ার্স, আমার মাছের তরকারি হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিব, তারপর আমি চুলাটা অফ করে দিব। অফ করে আমি জিরার গুঁড়িটা দিব। এই যে অফ করে দিলাম। এবার আমি সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। চুলায় রাখবো কিছুক্ষণ। এর মধ্যে গ্যাস চলেও গেছে, সামান্য সামান্য গ্যাসে আমি রান্না করেছি। যাই হোক, এই হলো আমার আলু দিয়ে রুই মাছের ঝোল। ঝোল বলতে ঝোল তো থাকতেই হবে, আর যেহেতু আমার বাসায় সবাই ঝোল পাগল, দেখেন কি সুন্দর এসছে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। আমরা রুই মাছের ঝোল অনেকেই খেয়ে থাকি, অনেকভাবে করি, কিন্তু আমার মতো এত সহজভাবে একটাবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকাল আমার তরকারিতে তেল একটু বেশি হচ্ছে, এটা আসলে আমি আমার বড় ছেলের জন্যই দিচ্ছি, কারণ আমার হয়তো ফ্যাটটা দরকার নেই, ওর ফ্যাট দরকার আছে। এই যে করে দেখবেন, কিন্তু আশা করি ভালো লাগবে।